দর্শক শ্রোতা, সিরাজগঞ্জের চৌহলি উপজেলার দুর্গম পথে ফুলহারা চরের প্রথম পর্বটি আপনারা দেখেছেন, কিভাবে গিয়েছি সব কিছু দেখানো হয়েছে। আজকে আপনাদের এই দ্বিতীয় ব্লকে দেখাবো আরও কিছু আকর্ষণ। আশা করি এই ব্লগটি আপনাদের কাছে। প্রিয় দর্শক শ্রোতা, ফুলহারা চরের দ্বিতীয় পার্টে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে, তাহলে দেখুন আজকের দ্বিতীয় পার্টটি। চাচা, কয়বার আপনার এই যমুনা নদীর ভাঙনে কয়বার পড়ছেন? আপনার বহুবার। আপনার সম্পত্তি তো অনেক সম্পত্তি আছে না? হ্যাঁ আছে, এই নদীর মধ্যে সব সম্পত্তিগুলো নদীর গর্ভে চলে গেছে না? তো এখন আপনার চলা, আপনাদের এই যে গবাদি পশু, তারপরে কিভাবে আপনারা এইভাবে চলেন কিভাবে? আল্লাহ চলা, এই ওপার বাড়ি নিয়েছি, এবার এসে একটু আবাদ করি। এখানে আবাদ করেন না? ও, ওই সামনের বার আপনার সবকিছু ভেঙে নিয়ে গেছে এখানে। দর্শক শ্রোতা, এইসব মানুষ আসলে তাদের ভাঙনেই তারা নিঃস্ব হয়ে গেছে। এই যমুনা নদীর কোরাল ঘাসেই তারা নিঃস্ব। তবুও তারা বেঁচে থাকার সংগ্রাম করে, তবুও তারা এই চরকে আঁকড়ে ধরে বেঁচে থাকার চেষ্টা করে থাকে। অনেকেই পারে, আবার অনেকেই ব্যর্থ হয়ে বিভিন্ন জায়গায় চলে যেতে হয়। এই মায়াভরা এখানকার যারা বসতি রয়েছে, যারা এখানে শরিক, এই এলাকার লোক, তাদেরকে ছেড়ে অন্য জায়গায় যেতে হয় শুধু ভাঙনের কারণে। দর্শক শ্রোতা, তারা বেশিরভাগই প্রতিটি বাড়িতেই গবাদি পশু, আর অনেকটা বড় বড় গবাদি পশু তারা যত্ন করে মায়ায় তারা এগুলো পালন করেই তাদের জীবিকা নির্বাহ করে থাকে। এখানে দেখতে পাচ্ছেন যে তাদের সব কবুতর পালন করে থাকে। এখানে যে আপনার যে মরুময় যে আপনার বালু যে রাস্তা, ওগুলো সবগুলাই বাড়ি ছিল, তাই না? হ্যাঁ, এগুলো সবই বাড়ি ছিল, নদীর ভিতরে যেগুলো, এগুলো সবই বাড়ি ছিল। এখানে তো আপনার অনেক মানুষ আপনার এখান থেকে অন্যত্র জায়গায় চলেও গেছে, তাই না? হ্যাঁ, চলে গেছে, বিভিন্ন এলাকায় গেছে, টাঙ্গাইলের ভিতরে গেছে, নাগরপুরে গেছে, অনেকে বিভিন্ন জায়গায় চলে গেছে, কত ভিতরে ঢুকছে। দর্শক শ্রোতা, এখানে আসলে মনটা অনেকটাই খারাপ হয়ে গেল। দেখতে পাচ্ছেন যে এখানে বুড়া বুড়ির সংসার, তারা এখানে বসবাস করছে, আর সন্তানরা, সেই সন্তানরা চলে গেছে ফালিয়ে। কিন্তু সেই তারা যে কতটা কষ্ট করে জীবনযাপন করে, দেখতে পাচ্ছেন একটা এই ছাউনি দিয়ে, প্লাস্টিকের ছাউনি দিয়ে এই ঘরটি তৈরি করা, আর এখানেই তারা বসবাস করে থাকে। তাদের জরুরিভাবে তাদের এখানে এইসব চর দুর্গত মানুষের সরকারিভাবে অনুদান তাদের দ্রুত দেওয়া দাবি জানাচ্ছি। দর্শক শ্রোতা, এখন এই বুড়া বুড়ি দেখতে পাচ্ছে যে ভাত রান্না করছে আর জাল দিতেছে। তরকারি কিছু নাই? ও, কি রান্না করতেছেন? ছেলেরা তো এখন দেখাশোনা করে না? আমরাই দুই বুড়ে বুড়ি। বুড়াই আপনার এখন সে তো কি করে? আপনার কিছু করে না? কিছু করে পারে না বাবা, এই বেড়াবেতে নাই, এত টেহা দিছি, এনে লত নাই। এখন সরকারিভাবে কোনো সহযোগিতা তো পান না আপনারা? না, আমরা কিছুই পাই না, আর হারামো না, কিছুই আমাকে দেয় না। বাড়ি ভাঙ্গা মানুষ, কিছুই দেয় না। দর্শক শ্রোতা, আসলে এইসব মানুষ যদি সহযোগিতা না পায়, তাহলে কে পাবে সহযোগিতা? এরা যে ছেলে সন্তান রয়েছে, তারা ভাঙনের কারণে অন্য জায়গায় চলে গেছে। এখন কতটা কষ্ট করে এখানে ঠিক সেভাবে যে তারা বেঁচে থাকার যে নদী ভাঙনের সংগ্রাম করছে, কিন্তু তারা যে বেঁচে থাকবে, সেই বেঁচে থাকাটাও তাদের জন্য অনেকটা কষ্টকর হয়ে পড়েছে। ফুলহারায় চরে এসে তাদের দুঃখ দুর্দশাগুলো দেখে আসলে চোখে পানি চলে আসতেছে।
তাদের ডাক দেওয়ার সাথে সাথেই এই কুকুরটি দেখতে পাচ্ছেন, কুকুরটি এই ভাই পালন করে থাকে। তু 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 আপনার জামার চুরি খুব ভয় পাইতেছে, ভয় পাইতে সাংবাদিক ডাক্তার কইতেছে কিছু তো করবো না, এখানে মায়া রয়েছে, ভাঙনের কবলে তারা নিঃস্ব হলেও তারা বেঁচে থাকার সংগ্রাম করে যাচ্ছে। চাচা, কয়বার ভাঙনের এই কবলে পড়ছেন? 4 বার পড়ছি। এখানে তো আপনার কোনো অনুদান টদান আপনার পান না? না, অনুদান পাই না। আর 3 মাস পরে বাঙ্গালো ফের 3 মাস পরে আবার ভাঙ্গা শুরু হইব। হ্যাঁ, শুরু তো যে পর্যায়ে এসে পড়ছে আপনাদের টোটাল এলাকার বাড়ির তো কাছাকাছি এসে পড়ছে। কাছাকাছি দেখেন এই যে নদী। সরকারিভাবে যদি আপনাদের দ্রুত সহযোগিতা না করা হয় তাহলে তো আপনাদের খুবই কষ্টকর অবস্থা কষ্ট, বলতো। এখন ঋণ পেতে হওয়া লিখবো। দর্শক শ্রোতা, আমরা ভিতর দিয়ে ফুলহারা চরের বাড়ির প্রতিটি বাড়িতেই ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি যে তারা কতটা সংগ্রাম করে এখানে ফুলহারা চরে বসবাস করে থাকে। শোভা পাচ্ছে গাঁদা ফুল। দর্শক শ্রোতা, ফুলহারা বাজার, এই বাজারে আগে অনেক জমজমাট ছিল, কিন্তু যমুনা নদী ভাঙনে বাজারও ছোট হয়ে গেছে। দর্শক শ্রোতা, ফুলহারা বাজার নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো রয়েছে এই দোকান থেকেই তারা কেনাকাটা করার জন্য এই বাজারটিও একসময় অনেক বড় ছিল, কিন্তু সেই বাজারটি অনেকটাই ছোট হয়ে গেছে এই ভাঙনের কারণে। দর্শক শ্রোতা, ফুলহারা বাজারের যে ভাঙন আপনারা দেখতে পাচ্ছেন, সেই ভাঙনে একদম আরেক বর্ষার সময়েই আবার ভাঙা শুরু হবে। দর্শক শ্রোতা, ফুলহারা চরে থেকে চলে যাচ্ছে, কারণ এখানে নৌকা পারাপার হওয়া অনেকটাই কঠিন ব্যাপার, যে কারণে আবারও মরুময় পথ পার হয়ে আমরা নৌকা ঘাটে যাব। বর্ষার সময়ে যে নৌকাগুলো এভাবে পড়ে রয়েছে, বর্ষার সময় আবার এই পানি ভরে যাবে। দর্শক শ্রোতা, যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়েই আমরা চলে যাচ্ছি। দর্শক শ্রোতা, অনেকটা কষ্ট করে সিরাজগঞ্জের খুবই দুর্গম জায়গায় ফুলহারা চরটি আজকে আপনাদের ঘুরিয়ে দেখালাম। সেখানকার মানুষের সাথে কথাও বলেছি, তারা অনেকটাই কষ্টে রয়েছে। তো আজকের মতো ফুলহারা চর থেকে বিদায় নিচ্ছি, ব্লগটি এখানেই শেষ করছি। যদি ব্লগটি ভালো লাগে তাহলে আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং উৎসাহ দেবেন, তাহলে নতুন নতুন জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। খুদা হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।